সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে এবং আমি যতটুকু চেষ্টা করেছি সৃষ্টিকর্তা আমাকে ততটুকুই দিবে। আমি চাই আজকের আমার এই কথাগুলো বাংলাদেশের প্রতিটা গার্ডিয়ান শুনবে যার সন্তান এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবে বা পাওয়ার মতো অবস্থায় আছে। দেখেন, আপনার সন্তান ক্লাস 9-10-এ ভালোভাবে লেখাপড়া করুক আর না করুক, এতটুকু আপনাকে বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের প্রতিটা স্টুডেন্ট, সে যেই লেভেলের স্টুডেন্টই হোক না কেন, অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষা আসলে সে লেখাপড়া শুরু করে। কারণ আপনি আপনার সন্তানের পেছনে যে এফোর্টটা দিয়েছেন, আপনার সন্তান জানে যে বোর্ড পরীক্ষার রেজাল্ট যেমনই হোক না কেন এইটার একটা ইম্প্যাক্ট আমার আব্বু আম্মুর উপরে পড়বে। আমি যদি রেজাল্ট খারাপ করি, আশেপাশের মানুষ আমার বাবা মাকে অনেক কথা শোনায়। এইটা গার্ডিয়ানদেরকে বলতেছি, আপনার সন্তান এটা অনেক ভালোভাবে জানে। তাই রেজাল্ট পাওয়ার পর আপনি আপনার নার্ভাসনেস থেকে, আপনার আউট অফ অ্যাঙ্গার, আউট অফ ফ্রাস্ট্রেশন, যা কিছুই থেকে আপনার সন্তানকে যদি আপনি এমন কিছু একটা বলে ফেলেন যেটা তার ভেতরে গিয়ে আঘাত করবে, বিশ্বাস করেন আপনার সন্তানের বিলিভ, নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি যে একটা কনফিডেন্স, ওইটা একদম ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে, যেটা আপনার সন্তানের জন্য ভালো হবে না। তাই আমি একটা শিক্ষকের জায়গা থেকে বলতেছি, আপনার সন্তান এসএসসি পরীক্ষাতে যেমনই রেজাল্ট করুক না কেন, তার রেজাল্ট যাই হোক না কেন, রেজাল্ট পাওয়ার পরে আপনার সন্তানের কাছে বসে তাকে জিজ্ঞেস করেন, বাবা আমি জানি বা মা আমি জানি তুই তো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিস, মেবি কোনো জায়গায় একটু সমস্যা হয়েছে, সমস্যা নাই, তুই কলেজে উঠে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করে এটাকে পুষিয়ে দিস। বিশ্বাস করেন, যে গার্ডিয়ান এসএসসি পরীক্ষার রেজাল্টের পর তার সন্তানকে পাশে বসে এই কথাটা বলবে, সন্তানের সামনে ওই দিন বা ফর দ্য আপকামিং টাইম আপনি তার জন্য একটা আইডল হয়ে যাবেন। কারণ ভালো রেজাল্ট করলে সবাই পাশে আসে, সবাই পাশে এসে দাঁড়ায়, বাহবা দেয়, কিন্তু খারাপ রেজাল্ট করলে বা মন মতো রেজাল্টটা না করতে পারলে সবাই পাশে এসে দাঁড়ায়। এবং খারাপ টাইমে যে পাশে থাকে তাকেই কিন্তু সন্তান বা পৃথিবীর সবগুলা মানুষ মনে রাখে। অনেকের মনে হতে পারে, আরে এগুলো তো বলার মতো কথা, এ প্লাস না পেলে কি লাইফ চলে? এটা সবচেয়ে বড় উদাহরণ আমি নিজে। আমার এসএসসি পরীক্ষাতে আমি যাই পরীক্ষা দিয়েছি না কেন, আমি এসএসসিতে এ প্লাস পাই নাই। ইয়েস, আমি আপনার সন্তানের শিক্ষক বলতেছি। আমি এসএসসি পরীক্ষাতে 4.67 পেয়েছি। কিছু মার্কের জন্য আমার এসএসসি পরীক্ষাতে এ প্লাস আসে নাই। বাট আপনাকে আমি আজকে এমন একটা উদাহরণ দেব, আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন যে সৃষ্টিকর্তা যখনই কোনো একটা কিছু করে সেটার পেছনে একটা অলৌকিক কারণ থাকে। আমি এসএসসি পরীক্ষার রেজাল্টে এ প্লাস পাই নাই, আমি অনেক বেশি ভিতর থেকে ভেঙে পড়েছিলাম। আমার ফ্যামিলি থেকে আমাকে তেমন কিছু না বলে আমি অনেক বেশি ভিতর থেকে ভেঙে পড়েছিলাম। কিন্তু রেজাল্টের ঠিক কয়েকদিন পরই আমার সাথে কিছু ঘটনা ঘটা শুরু করে। ইয়েস, এসএসসির পরে সবার মেইন টার্গেট কি থাকে? একটা কলেজ, একটা ভালো কলেজ, তার রেজাল্ট অনুযায়ী। আমি ছোটবেলা থেকে চিন্তা করতাম আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়বো, কারণ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোর মধ্যে এক। যেহেতু আমি বললাম আমি 4.67 পেয়েছি ব্যবসা শিক্ষা বিভাগ থেকে, তাই আমি চিন্তা করছি যে আমি আমার রেজাল্ট দিয়ে ইনশাল্লাহ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে চান্স পাবো। বাট আমার ওই যে কয়েক মার্কের জন্য এ প্লাসটা মিস গেছে, আমি বোর্ড চ্যালেঞ্জ করতে গেছি। বাট বোর্ড চ্যালেঞ্জ করতে যাওয়ার পর আমি দেখলাম আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা ফ্রেন্ড, ও অনেকক্ষণ ধরে একটা কলেজে অ্যাপ্লাই করতে, আমি তো আবার এখন সবাই বোর্ড চ্যালেঞ্জ করতেছে, ও কিছু অ্যাপ্লাই করতে। দেন আমি জানতে পারলাম ও বাংলাদেশের টপ নাম্বার 1 কলেজে অ্যাপ্লিকেশন করছে। কলেজটার নাম হলো নটর ডেম কলেজ। আমি ছোটবেলা থেকে ঢাকায় লেখাপড়া করছি, ঢাকায় আমি বেড়ে উঠছি। বাট ওই দিন বোর্ড চ্যালেঞ্জ করার দিন আমি ফর দ্য ফার্স্ট টাইম নটর ডেম কলেজের নামটা শুনি। এটা আপনার কাছে অবাক করার মতো মনে হলো, আমার কাছে অবাক লাগেনি, কারণ এটাই সত্যি। আমি সেদিন আর বোর্ড চ্যালেঞ্জ করি না, আমি বাসায় আসি, বাসায় এসে অনলাইনে একটু ঘাটাঘাটি করি, অ্যান্ড দেন আমি দেখি আমি যেই কলেজটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, সেটা বাংলাদেশের সেকেন্ড র্যাঙ্কিংয়ের কলেজ। প্রথম র্যাঙ্কিংয়ে ছিল নটর ডেম কলেজ, যে কলেজের নাম আমি ওই দিনই ফর দ্য ফার্স্ট টাইম শুনছি। অ্যান্ড অনেকে মনে করে এ প্লাস না পেলে মনে হয় নটর ডেম কলেজে অ্যাপ্লাই করা যায় না। দেখেন, বাংলাদেশের এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু এক এক বছর এক এক রকম হয়ে থাকে, তাই এক এক বছর এই কলেজগুলার মার্ক বা জিপিএ রিকোয়ারমেন্টও আলাদা আলাদা হয়ে। আমি এক সপ্তাহ মতো টাইম পেয়েছিলাম, এরপরে আমি দেখলাম নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা হবে। দেখেন, আপনার সন্তান কিন্তু এসএসসিতে ভালো রেজাল্ট করছে বা এসএসসিতে ভালো করে পড়ছে, আপনার সন্তান এসএসসিতে যাই রেজাল্ট করছে না কেন সে কিন্তু ভালো করে পড়ছে। তো কেন আমি আমার স্টোরিটা বলতেছি, আমি এসএসসিতে এ প্লাস পাই নাই, ওই জায়গা থেকে স্টোরিটা আমি বলতেছি। আমি কিন্তু পরবর্তীতে নটর ডেম কলেজে 4.50 থেকে
অ্যাপ্লাই করা শুরু করছিল, দেন আমি অ্যাপ্লাই করি, দেন আমি পরীক্ষা দিতে বসি। আমি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো প্রিপারেশন নেই কারণ আমার বেসিক আমার কনসেপ্ট ক্লিয়ার ছিল। প্রথমে পরীক্ষা দিতে বসে 1 ঘন্টার পরীক্ষা আমি 28 মিনিটে শেষ করে ফেলি, কারণ আমি দেখি এসএসসিতে আমি যা যা পড়ছি ওইগুলো থেকেই পরীক্ষায় কমন আসছে। দেখেন ঠিক একটা সপ্তাহ আগে আমাকে সবাই মনে করতো যে আমি এসএসসিতে A+ পাইনি, আমাকে দ্বারা লাইফে কিচ্ছু হবে না। লিটারেলি আমার রিলেটিভস আশেপাশে আমার সবাই এটা মনে করতো, কারণ আমার সব ফ্রেন্ড A+ পাই, সব ফ্রেন্ড। অ্যান্ড রেজাল্টের দিন সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো যে প্যারেন্টস হিসাবে আপনি যদি আপনার সন্তানকে এরকম মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, ওর যাওয়ার না আর কোনো জায়গা নেই, কারণ ও ফ্রেন্ড, রিলেটিভস, আশেপাশের মানুষ সবার থেকে তুচ্ছ তাচ্ছিল্যই পাবে। সে আসবে আপনার কাছে আশ্রয় খুঁজে, কারণ সে তার সর্বোচ্চ চেষ্টা। অ্যান্ড ওই যে বললাম না, সৃষ্টিকর্তা কখনো তার বান্দা যা চেষ্টা করছে সেটা থেকে কম কিছু দেয় না। এটার উদাহরণটাই আপনি একটু পরে বুঝতে পারেন। আমি ভর্তি পরীক্ষাতে রিটেন পরীক্ষা দেই, আর আলহামদুলিল্লাহ আমার রিটেন পরীক্ষা ভালো হয়। কিছুদিন পর আমি ভাইবার জন্য ডাক পাই। আমি অনেক নার্ভাস যে কি হবে কি না হবে, এরকম ভাইবা লাইফে কখনো দেই নাই। এরপরে আমি ভাইবা দিতে ভাইবা বোর্ডে ছিলেন ডক্টর ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। তিনি আমাদের নটরডেম কলেজের তখনকার প্রিন্সিপাল এবং এখনও প্রিন্সিপাল। আমি তাকে তখন চিনতাম না। স্যার আমাকে কয়েকটা কোশ্চেন করে, কিছু কোশ্চেন পারি, কিছু কোশ্চেন পারি না, বাট আমি নম্র ভদ্রতার সহিত অ্যান্সার দিই, কারণ এটাই আমাকে শেখানো হয়েছিল। অ্যান্ড যেদিন আমার রেজাল্ট দেয় সেই দিন একটা ঘটনা ঘটে। আমি মন মতো ভাইবাটা কিন্তু দিতে পারি নাই, বাট আমি রিটেন পরীক্ষা অনেক ভালো দিছিলাম। দেখেন যে ছেলেটা এসএসসিতে A+ পায় নাই, যার উপর আশেপাশের কারো কোনো এক্সপেকটেশন নাই, সে A+ পাওয়ার রেজাল্ট ছাড়া একটু স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করে একটু ঘাটাঘাটি করে পরীক্ষা দিতে গেছিলাম। অ্যান্ড যেদিন রেজাল্ট দেয় আমার এখনও মনে আছে, আমাদের রেজাল্ট যায় দিন পত্রিকায় দিয়েছিল। অ্যান্ড গেস হোয়াট, যেই ছেলেটা 15 দিন আগে এসএসসি পরীক্ষাতে A+ পায় নাই, ঠিক সেই ছেলেটাই 15 থেকে 18 দিনের মাথায় বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কলেজ নটরডেম কলেজে টিকে। পরবর্তীতে আমি নটরডেম কলেজে ভর্তি হই। বিশ্বাস করেন এরপর থেকে লাইফে কেউ কখনো আমাকে আমার এসএসসি রেজাল্ট নিয়ে জিজ্ঞেস করেনি, কখনো না। অ্যান্ড ফান ফ্যাক্ট হলো, আমি যখন যেদিন নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য যাই, ওই দিন ব্যাক করে বাসায় আসার টাইমে আমার ফোনে আরও একটা মেসেজ যে কংগ্রাচুলেশন এমডি কাইফ, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এত, সিরিয়াল নাম্বার এত, ইউ গেট সিলেক্টেড টু গেট অ্যাডমিশন অ্যাট আদমজি ক্যান্টনমেন্ট। কি আমি যখন এই ঘটনাটা বলি আমার এখনও স্টিল গুজবাম্পস হয়, কারণ আমাদের দেশে কত এরকম স্টুডেন্ট থাকে, তাদের সবাইকে আশেপাশের মানুষ মনে করে যে একটা ছেলে একটা মেয়ে A+ পায়নি, তাকে দ্বারা লাইফে কিচ্ছু হবে না। সেই আমি A+ পাইনি, সে নটরডেম কলেজে চান্স পেলাম, আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে চান্স পেলাম, বাংলাদেশের টপ 2 কলেজে আমি চান্স পেলাম, অ্যান্ড আমি টপ 1 নটরডেম কলেজকে চুজ করলাম। অ্যান্ড ওই যে বললাম না, এসএসসিতে আমি কিছু না কিছু ভুল করছিলাম, ওই ভুলগুলো থেকেই কিন্তু আমি শিক্ষা নিয়েছিলাম যে না, আমি কলেজে উঠে এই ভুলগুলো করবো না। অ্যান্ড আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে শুরু থেকে আমি প্রপার ডিসিপ্লিন ওয়েতে চলার কারণে আমি কিন্তু এইচএসসিতে গোল্ডেন A+। পরবর্তীতে আমি বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। বর্তমানে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, যেটা বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজে ফাইনাল ইয়ারে লেখাপড়া। অ্যান্ড এটা শুধু আমার উদাহরণ না, বিশ্বাস করেন এটা শুধু আমার উদাহরণ। বাংলাদেশের আপনি যদি 100টা স্টুডেন্ট দেখেন যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, এর মধ্যে আমি বলবো আপনি অ্যাটলিস্ট 20 থেকে 30টা স্টুডেন্ট এমন পাবেন যারা এসএসসিতে এইচএসসিতে A+ পায় নাই। অ্যান্ড আমার এই ভিডিওটা গার্ডিয়ানের পাশাপাশি যেসব স্টুডেন্ট দেখতেছো যারা এসএসসিতে A+টা পাবে না বা পাও নাই, নিজের উপর বিশ্বাসটা হারায়ও না। অ্যান্ড নিজের উপর বিশ্বাস হারানো যাবে না এজন্যই, কারণ তোমাকে রিভেঞ্জ তোমার নিজের উপরে নিতে হবে, কারণ তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে এসএসসিতে A+ পাওয়ার ট্রাই করছো, বাট হয় নাই। এইচএসসি গার্ডিয়ানদের কাছে আমি একটা জিনিসই বলবো, বারবার একটা জিনিসই বলবো, আপনার সন্তান আপনাকে ভালোবাসে, আপনার সন্তান আপনার সম্মানের কথা চিন্তা। হ্যাঁ, তার দ্বারা একটা পরীক্ষাতে, একটা বোর্ড পরীক্ষাতে ভালো রেজাল্ট নাই বা হতে পারে, সন্তান তো আপনার। আপনি যদি খারাপ ব্যবহার করেন, আশেপাশের মানুষ কি বলবে? রেজাল্ট যাই হোক না কেন, আমি বারবার বলি, আরে আমি যদি পারি, আমার মতো লাখ লাখ স্টুডেন্ট যদি পারে, হাজার হাজার স্টুডেন্ট যদি পারে, আপনার সন্তানও পারবে। তার উপর একটু বিশ্বাসটা করে দেখেন না, এই বিশ্বাসের উপর পুরো পৃথিবী টিকে আছে। আপনি যদি আপনার সন্তানের উপর এখন বিশ্বাস করেন, বিলিভ মি, ও আপনার মুখে একদিন এমন হাসি ফোটাবে আপনি কল্পনাও করতে পারবেন না, আমি এই যে টিচিং প্রফেশনে আসছি, এটার পেছনে একটা অনেক বড় রিজন হলো ওই যে ওই টাইমে আমি আটকাইছিলাম
আমি চাই যেসব স্টুডেন্টগুলো আটকায় তারা যাতে পরবর্তীতে আর না আটকায়, ওই জায়গাগুলো থেকে কিন্তু আমার এখানে। তো দেখেন, আমি যদি লাইফে একটা রেজাল্ট খারাপ করার কারণে না বসে থেকে সামনে আগাই, আমার থেকে আপনার সন্তান ভালো করবে, ডেফিনেটলি ভালো করবে, কারণ আপনি ওর পাশে। তাই আমি এই কথাটাই বলবো, এসএসসি পরীক্ষার রেজাল্ট যাই হোক না কেন, আপনার সন্তানের উপর আপনি বিশ্বাস রাখুন। আমি পেরেছি, আমার মতো আরও হাজার হাজার স্টুডেন্ট পেরেছে, আপনার সন্তানও পারবে। ওর জাস্ট আপনার সাপোর্টটা দরকার। শিক্ষক হিসাবে আমি যেমন স্টুডেন্টকে সাপোর্ট দিব, ঘরে প্যারেন্টস হিসাবে আপনারও তাকে সাপোর্ট দিতে হবে। আর স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমি বলবো, তুমি এই যে আমার পিছনের পুরো টাইম জোরে একটা লেখা দেখতে পারতেছো না, ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ আদার্স। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে আলাদা আলাদা করে তৈরি করছে, প্রতিটা মানুষের অ্যাম্বিশনকে, অ্যাচিভমেন্টকে, লাইফ গোলসকে আলাদা আলাদা করে তৈরি করা হয়। তাই কখনো রেজাল্ট কি হোক না হোক, তোমার সাথে তোমার কোনো ফ্রেন্ডকে তুমি কম্পেয়ার করবা না। ওর লাইফ আলাদা, তোমার লাইফ আলাদা। সৃষ্টিকর্তা ওর লাইফের পার্সপেক্টিভ একরকম রাখছে, তোমার লাইফের পার্সপেক্টিভ আলাদা রকম রাখছে। আর নিজের সাথে তুমি যদি রেজাল্ট পাওয়ার পর এই কথাটা দাও যে আর যাই কিছুই হয়ে যাক না কেন, আমি কখনো এসএসসিতে যে ভুলটা করছি আমি এইচএসসিতে সেই ভুলটা করব। এবং একটা লাইন সবসময় মনে রাখবা, সৃষ্টিকর্তা মানুষকে ততটুকুই দেয় যতটুকুর জন্য সে চেষ্টা করে। তোমাকে চেষ্টা করে যেতে হবে। এসএসসিতে যা হয়েছে, এইচএসসির প্রিপারেশন নাও, অ্যাডমিশন লিস্টের প্রিপারেশন। তুমি যদি বাইরে পড়তে যেতে চাও সেটার প্রিপারেশন নাও। লাইফ অনেক বড়, লাইফ ইজ নট আ সিঙ্গেল রেজাল্ট, এটা লাইফের একটা পার্ট, বাট ইটস নট দ্য হোল লাইফ। তুমি একটা রেজাল্টের থেকেও তোমার ওর্থ অনেক বড়, অনেক বড়। আজকে অনেকগুলো কথা বললাম, এগুলো নিজের লাইফ থেকে লার্নিং নিয়ে তোমাদেরকে কথা বলছি। আর আমি যদি এসএসসিতে এ প্লাস না পেয়ে এতটুকু পর্যন্ত আসতে পারি, তোমরা আমার থেকে আরও অনেক বড় কিছু করতে পারবা, অনেক বড় কিছু। আগামীকালকে রেজাল্ট দিবে, বা এই ভিডিওটা যারা কালকে দেখবা বা রেজাল্টের দিন দেখবা, তারা অলওয়েজ এতটুকু মনে রাখবা, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে, এবং আমি যতটুকু চেষ্টা করেছি সৃষ্টিকর্তা আমাকে ততটুকুই দিবে।